মনোবিজ্ঞানী ডেল কার্নেগি বলেছিলেন যে মানুষকে চেনার জন্য তার হাতে ক্ষমতা তুলে দাও কিংবা অর্থ তুলে দাও, তাহলে মানুষকে তুমি চিনতে পারবে। আসলে তার কথাটা কিন্তু পরীক্ষিত, সত্য, যেটা আমরা এখন এই সময়ে দেখতে পাচ্ছি, দেখার সুযোগ হয়েছে। কারণ আমরা মানুষ এই দুইটা কারণেই মূলত বদলে যাই। আমাদের বদলে যাওয়ার এছাড়া কোনো কারণ নেই। কিংবা আমরা বদলাবো কি কারণে? ক্ষমতা আর এই সম্পদ কিংবা অর্থ। যখন আমরা এগুলো পাবো, আমাদের একটা সময় দেখা যাবে যে আমরা খুব খারাপ অবস্থায় আছি, কিংবা সৃষ্টিকর্তা আমাদের একটা সময় এই দুস্থ অবস্থা থেকে কোনো না কোনোভাবে আমাদের অর্থ দিয়েছে, কিংবা কোনো না কোনোভাবে আমাদের ক্ষমতা দিয়েছে। আমরা মানুষ যদি সেই দুস্থ অবস্থার কথা ক্ষমতা পেয়ে ভুলে যাই কিংবা সম্পদ পেয়ে ভুলে যাই, এটা মানুষ প্রাণী হিসেবে অকৃতজ্ঞ ছাড়া আর কিছু বলা যায় না। কিংবা সে আর কিছু হিসেবে পরিচয় পেতে পারে না। কারণ মানুষকে যখন উপরওয়ালা কোনো না কোনোভাবে ক্ষমতা দেয় তাকে পরীক্ষা করার জন্য, উপরওয়ালা কোনো না কোনোভাবে যদি তাকে সম্পদ দেয় কিংবা অর্থবিত্ত দেয় তাকে পরীক্ষা করার জন্য, তখন যদি মানুষ সেগুলো পেয়ে তার সে আগের অবস্থান, তার যে নিজস্ব পরিচয়, মানুষ হিসেবে তার যে চিন্তা করার কথা, মানুষের জন্য তার যে চিন্তা করার কথা, দেশ সমাজ নিয়ে তার যে চিন্তা করার কথা, তখন যদি সে সেটা ভুলে যায়, তখন সে মুনাফেক হয়ে যায়। কিংবা তখন সে তার নিজস্ব পরিচয় থেকে দূরে সরে যায়। আসলে সেটা কি আসলে আদৌ হওয়ার কথা? কেন সেটা হবে? আমরা এই সময়ে এই পৃথিবীতে এগুলো দেখছি, দেখার সুযোগ হচ্ছে। আমরা আগে আমাদের দিন চলতো না, রাত চলতো না, একবেলা খেতাম, দুবেলা খেতাম না। আগে রিক্সায় চলতাম, এখন চার চাকার মার্সিডি চলি। আগে মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হতো না কোনোভাবে, এখন আমাদের হাজার মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, মিডিয়ার সামনে কথা বলার সুযোগ হয়েছে, জাতীয় সংসদে বসে কথা বলার সুযোগ হয়েছে। আমরা সেই সুযোগের, সেই ক্ষমতার অপব্যবহার করছি। অপব্যবহার করে নিজের সেই নিজস্ব পরিচয়, মানুষের যে চিন্তা করে যে পরিচয়, সেটা থেকে দূরে সরে গেছি, দূরে সরে যাচ্ছি। সেটা কতটুকু যৌক্তিক কিংবা সেটা কতটুকু হওয়া উচিত একবার ভাবেন তো। আসলে এই যে এই গাছটা দেখছেন না, ওর একটা সময় অনেক যৌবন ছিল। হুম, ও বেঁচে ছিল, ওর যথেষ্ট অক্সিজেন দিত, আল্লাহ সেই সামর্থ্য ওরে দিয়েছিল। কিন্তু দেখেন, অনেক গাছ দেখছেন সবাই টিকে আছে, কিন্তু মাঝখানে ও এভাবে পড়ে আছে, মরে গেছে। কেন? ওর সীমাবদ্ধতা পর্যন্ত ও থেকেছে। যতটুকু ভালো থাকার কথা ছিল, উপরওয়ালা তাকে যতদিন ভালো রাখার কথা ছিল রেখেছে। কিন্তু এখন নিথর পড়ে আছে। মানুষের ক্ষেত্রে আসলে ঠিক তেমনই হবে। যখন আমরা আমাদের সীমাবদ্ধতা পার করে যাব, আমাদের বেঁচে থাকার সমষ্টি থেকে বের হয়ে যাব, তখন আসলে এই দেহটা কথা বলবে না, নাড়াচাড়া করবে না। তখন আমাদের এই ক্ষমতা, তখন আমাদের এই অর্থবিত্তর কোনো দাম নেই, কোনো দাম নেই। আমাদের আসলে সেটা বুঝতে হবে। আমরা ক্ষমতা পেয়ে যখন বদলে যাই, আমরা সম্পদ পেয়ে যখন অহংকারী হয়ে উঠি, এই হয়ে ওঠাটা আসলে আমাদের জন্য কতটা ভয়ানক, আমরা কতটা নিচু মস্তিষ্কের, নিচু জাতের পরিচয় দেই, সেটা আসলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ, তারা এটা আসলে উপলব্ধি করতে পারি। আর যারা ক্ষমতার সবুজ চেয়ারে যারা বসে থাকে, তারা ভুলে যায়। এই ভুলে যাওয়াটা তাদের কাল হয়ে যায়। মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য মানুষ ভুলে যায়। কিন্তু আসলে এই ভুলে যাওয়াটা কি আদৌ ঠিক? আদৌ কতটুকু যৌক্তিক? চিন্তা করবে। আমরা মানুষ
এটুকু ভাবা উচিত, আমাদের এটুকু ভাবা উচিত যেন আমরা আমাদের জায়গা থেকে কখনো সরে না যাই। উপরালা আমাদের সম্পদ দিক, ক্ষমতা দিক, যাই দিক, এর যেন সঠিক প্রয়োগটা আমরা করি। যদি না করি, আমাদের অস্তিত্ব টিকবে না, আমরা টিকতে পারবো না কোনোদিনও না। টেকার কথা না। তা আমাদের এইটুকু অন্তত মাথায় রাখতে হবে যে আমরা তো মানুষ, আমরা মানুষের জন্যই। আর মানুষ হয়ে যদি মানুষের জন্য চিন্তা না করি, মানুষের জন্য কাজ না করি, তবে এই মানুষের কোনো দাম নেই, বিন্দুমাত্র দাম নেই। আর মানুষের দাম না থাকলে ক্ষমতা, সম্পদের এতটুকু দাম নেই, এতটুকু।